নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে দেখুন পটল আলু রসা বানানোর জন্য পটল আর আলু এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন পটলের খোসা কিন্তু পুরোটা আমি ছাড়াইনি, দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রথমে আমি এগুলো ভেজে নেব। ভাজার জন্য দেখুন কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আলু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আলু দেখুন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। এবার ধুয়ে রাখা পটল ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লালচে কালার করে ভেজে নেব। এদিকে এটা ভাজা হতে থাক। এর ফাঁকে আমি কাজু শিলনোড়ায় বেটে নেব। এখানে দেখুন কিছুটা পরিমাণ কাজু নিয়েছি আর এটা আমি এরকম দু টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটল দেখুন এরকম হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। রান্নার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। ফোড়নে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করে নিতে পারেন, আমি কিন্তু নিরামিষভাবেই করছি। আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন, আর আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়েছি, টমেটোর কাঁচা গন্ধ যাতে চলে যায়। আর দেখুন সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা দেখুন 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা রেসিপিটি প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন ছোট বাটিতে হাফ বাটি গরুর দুধ নিয়েছি। এবার এর মধ্যে কাজু বাটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি কাজু বাটা দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম হাই রেখেছি। 2 মিনিট মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে আলু পটলের রসা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। সব কিছু দেখুন 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এবার আমি সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ রান্না তাহলে খেতে আরও সুস্বাদু হবে। দেখুন 5 মিনিট মতো রান্না করে নিয়েছি আর সব কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাঝে কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম, নইলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। যেহেতু কাজু দেওয়া আছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এতে করে কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো লাগবে। দেখুন আলু পটলের রসা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না।
আর যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।